নমস্কার, আমি সন্তু আর আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল গুল্মতে। এটি আমার এই চ্যানেলের তৃতীয় ভিডিও এবং আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো ঝাঁপ পোকা বা অ্যাফিডস এবং তার প্রতিকার সম্পর্কে। কিভাবে কিছু ঘরোয়াভাবে প্রস্তুত কীটনাশক বা কিছু রাসায়নিক কীটনাশকের সাহায্যে অতি সহজে আমরা ঝাঁপ পোকা বা অ্যাফিডসকে প্রতিহত করতে পারি। আজকের এই ভিডিওতে আমি সে বিষয় নিয়েই আলোচনা করতে চলেছি। ভিডিওটি অনেক ইনফরমেশন থাকবে আপনাদের জন্য, তো সেই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যেন আপনারা দেখেন। তো এই ঝাঁপ পোকা বা অ্যাফিডস এটা একটা এক ধরনের শোষক পোকা। এরা কিন্তু গাছের পুষ্টিরস খেয়ে থাকে এবং অতিমাত্রায় যখন এরা গাছে আক্রমণ করে সেটি যদি সঠিক সময়ে প্রতিহত না করা হয় সেক্ষেত্রে কিন্তু গাছটি মারা যায়। এরা যখন কোনো গাছে আসে এরা সাধারণত পাতার নিচের দিকে বা একদম কোনো কাণ্ডের শীর্ষভাগে বা যেটাকে ডগা বলা হয় সেখানে কিন্তু এরা আক্রমণ করে, এছাড়া কুঁড়িতে আক্রমণ করে। তো দেখা যায় একসাথে কিন্তু দলবদ্ধভাবে এরা আক্রমণ করে এবং এরা যখন আক্রমণ করে এদের গা থেকে এক ধরনের মিষ্টি তরল যেটাকে হানি ডিউ বলা হয় সেটি নিঃসরণ হয়, যেটি খেতে কিন্তু পিঁপড়েরা আসে। তো যে কারণে যখন দেখা যায় গাছে অ্যাফিডস বা ঝাঁপ পোকার আক্রমণ হয়েছে সেই গাছে কিন্তু পিঁপড়েকেও দেখা যায়। এছাড়া এই যে হানি ডিউ এটা থেকে কিন্তু পরবর্তী সময়ে একটা ছত্রাক যেটাকে শুঁটি মূল্ড বলা হয় সেটিরও আক্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এই ঝাঁপ পোকা সাধারণত বসন্তের শেষ দিকে বা গ্রীষ্মের প্রথমে বা কোনো ক্ষেত্রে গ্রীষ্মের মাঝে, তো গরমের সময় বেসিক্যালি এই ঝাঁপ পোকার আক্রমণটা গাছে হয়ে থাকে। সিম, কড়াইশুঁটি, লঙ্কা, বেগুন, জবা এই ধরনের গাছে এবং আরও ইত্যাদি গাছে কিন্তু এই ঝাঁপ পোকা বা অ্যাফিডসের আক্রমণ হয়ে থাকে। খুব স্বল্প পরিমাণে আক্রমণ যখন করে তো তখন খুব একটা অসুবিধা না হলেও এরা যেহেতু অতি দ্রুত বংশবিস্তারে সক্ষম, তো আমরা যদি সঠিক সময়ে এই ঝাঁপ পোকার বিরুদ্ধে পদক্ষেপ না করি, যদি কোনো কীটনাশক প্রয়োগ না করি, যদি কোনো অ্যাকশান না নিই সেক্ষেত্রে কিন্তু এরা অনেক পরিমাণে বেড়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু গাছ বাঁচানো আর সম্ভব হয়ে ওঠে না, গাছ কিন্তু মারা যাবে। তাই যখনই ঝাঁপ পোকা বা অ্যাফিডসের আক্রমণ হয় তখনই কিন্তু আমাদেরকে অ্যাকশান নিতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে পারি, আমরা ঘরে তৈরি কীটনাশক প্রয়োগ করতে পারি এবং কীটনাশকের মাধ্যমে আমাদেরকে কিন্তু এই অ্যাফিডসকে মারতে হবে। এই অ্যাফিডস কিন্তু কালো রঙের হয়ে থাকে, এছাড়া হালকা বাদামি বর্ণের হয়ে থাকে, সবুজ কালারের হয়ে থাকে। আমি ছবি দিয়ে দেবো, তো আশা করছি তা থেকে আপনাদের সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন এই অ্যাফিডস আক্রমণ হলে খুব সহজেই আপনারা শনাক্ত করতে পারবেন। তো এতক্ষণ তো আমরা বলে নিলাম অ্যাফিডসের বিষয়ে, কিছু খুব সংক্ষেপেই বললাম। তো এবার আমরা জেনে নেব কীভাবে এই অ্যাফিডসকে আমরা প্রতিহত করতে পারি বা কীভাবে এই অ্যাফিডসকে আমরা আমাদের গাছ থেকে তাড়াতে পারি। তো বন্ধুরা, জৈব এবং রাসায়নিক দুই ধরনের কীটনাশক প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা ঝাঁপ পোকা বা অ্যাফিডসের হাত থেকে নিস্তার লাভ করতে পারি। আমরা প্রথমে দেখে নেব রাসায়নিক কী কীটনাশক আমরা প্রয়োগ করতে পারি ঝাঁপ পোকার ক্ষেত্রে, যেক্ষেত্রে আমরা ভালো ফল লাভ করতে পারি। অবশ্যই এরপরে আমরা জেনে নেব জৈব কী কীটনাশক আছে বা ঘরে তৈরি কী কীটনাশকের মাধ্যমে আমরা ঝাঁপ পোকার ক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারি। তো রাসায়নিক পেস্টিসাইডের মধ্যে আমার কাছে যেটি রয়েছে কনফিডার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বায়ার গ্রুপের রয়েছে এই কনফিডার। এটার যে কম্পোজিশনটা ইউজ হয় সেটা হচ্ছে ইমিডাক্লোরোপিড 17.8%। আবারও বলবো ইমিডাক্লোরোপিড 17.8%। এই কম্পোজিশনের আপনারা যে কোনো পেস্টিসাইড নিতে পারেন, সেটা কনফিডার হতে পারে, সেটা টাটা গ্রুপের টাটামিডা হতে পারে। এছাড়া ইমিডাক্লোরোপিড গ্রুপের বায়ারেরই আরেকটা আছে অ্যাডমায়ার, সেটা পাউডার বেস থাকে, ওটার একটু মাত্রাটা আলাদা। ওটা কিন্তু আমরা যদি বায়ারের অ্যাডমায়ার ইউজ করি ইমিডাক্লোরোপিড গ্রুপের, সেক্ষেত্রে আমরা 0.4 গ্রাম ইউজ করবো 1 লিটার জলে। আর যদি আমরা কনফিডার বা টাটামিডা ইউজ করি আমরা 1 ml ইউজ করবো, 1 ml ইউজ করবো 1 লিটার জলে। ভালো করে গুলে নিয়ে বিকেলের দিকে আমরা কিন্তু স্প্রে করবো, আমরা সকালে বা দুপুরে স্প্রে করবো না। আর যদি দেখি খুব লেগে আছে কোনো জায়গায়, ঝাঁপ পোকাগুলো একদম গাছের সাথে লেগে থাকে, সহজে যেতে চায় না, তো সেক্ষেত্রে আমরা একটা সফট ব্রাশ দিয়ে, টুথব্রাশ যেগুলো হয় বাচ্চাদের
টুথব্রাশ ওগুলো দিয়ে একটু ঘষে দিতে পারি, ঠিক আছে? এবং সেকে যদি একবার দিলেই সাধারণত চলে যায়, আর যদি না যায় 7 দিন বাদে একবার রিপিট করে দিতে পারি। এছাড়া আমরা যেটা কীটনাশক এখানে ইউজ করতে পারি এই ক্ষেত্রে সেটা কিন্তু আমরা টাফগড় ইউজ করতে পারি, টাফগড় বা রোগর, যেটার কম্পোজিশনটা হচ্ছে ডাইমেথয়েড 30%। ওটা যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে আমরা 1 থেকে 2 ml 1 থেকে 2 ml 1 ml ও দিতে পারি বা 2 ml ও দিতে পারি। 1 লিটার জলেই দেবো এবং বিকেলের দিকে স্প্রে করব। ভালো করে গাছকে চান করিয়ে দেবো এবং এইগুলো যেগুলো প্রত্যেকটাই টাটা মিডা হোক বা কনফিডার হোক বা রোগর হোক বা টাফগড় হোক বা বায়ারের যে অ্যাডমায়ার হোক, সেগুলো প্রত্যেকটাই কিন্তু সিস্টেমেটিক পেস্টিসাইড এগুলো, যেই কারণে এগুলো যদি একবার আমরা গাছে দিই, সবজি গাছে দিই বা ফল গাছে দিই, তো সেক্ষেত্রে কিন্তু 15 দিনের আগে গাছ থেকে ফসল তোলা ঠিক হবে না। তো 15 দিন আমরা গাছ থেকে কোনোভাবেই ফসলকে হারভেস্ট করব না। ফল হলো বা সবজি হলো সেটাই কিন্তু গাছ থেকে তুলব না, হারভেস্ট করব না। এটা আমি বলে দিলাম আপনাদেরকে রাসায়নিক কী কী কীটনাশক আপনারা ইউজ করতে পারি। এছাড়া আমরা কিছু জৈব ঘরে তৈরি কীটনাশকের মাধ্যমেও কিন্তু আমরা এই ঝাঁপ পোকার হাত থেকে নিস্তার লাভ করতে পারি। তো জৈব যেসব কীটনাশক আমরা ইউজ করতে পারি, তো অবশ্যই নিম অয়েল তো ইউজ করতে পারি। নিম অয়েল ইউজ করলে 1 লিটার জলে 3 থেকে 4 ml দেবো, আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে প্রথমে আগে একটা ব্রাশ দিয়ে ভালো করে গাছের যেসব ঝাঁপ পোকা লেগে রয়েছে যেসব জায়গায়, সেগুলোকে ভালো করে ঘষে দিতে হবে এবং যদি কোনো কুড়ি থাকে, পাতা থাকে, সেগুলোকে ফেলে দিতে হবে, কেন সেই কুড়ি নষ্ট হয়ে যাবে এমনিতেও। তো সেই কুড়ি ফেলে দেবো আমরা। পাতায় অল্প আধটু পাতায় লাগলে ফেলে দেবো, বাকি অংশটা আমরা ব্রাশ দিয়ে ঘষে নিয়ে আমরা 1 লিটার জলে 3 থেকে 4 ml নিম অয়েল দিয়ে ভালো করে, এবং সাথে আমরা কোনো স্টিকার ইউজ করতে পারি। তো আমি একটা স্টিকারের ছবি ভিডিওতে অ্যাড করে দেবো, তোমরা সেই স্টিকারটা তোমরা ইউজ করতে পারো। যদি ইউজ করো, এই 1 লিটার জলের মধ্যে 3 থেকে 4 ml নিম অয়েল নেবে, তার সাথে তোমরা 0.26 ml মতো, ওই মানে 0.30 এরকম ml এর মতো স্টিকারটা নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুটোকে বিকেলের দিকে স্প্রে করে দেবে। তার আগে ঝাঁপ পোকাটাকে একটা ব্রাশ দিয়ে ঘষে নেবে কিন্তু, যাতে ঝাঁপ পোকাগুলো যেগুলো রয়েছে গাছের মধ্যে লেগে রয়েছে সেগুলো কিন্তু চলে যায়। এছাড়া যদি স্টিকার না ইউজ করো, মানে কেনা মার্কেট থেকে কেনা স্টিকার, তোমরা ডিশ ওয়াশ বা তোমরা লিকুইড হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু ইউজ করতে পারো। ওটাও কিন্তু অনেকটা স্টিকারের মতো কাজ করবে। স্টিকারের কাজটা হলো কীটনাশককে গাছের পাতার সাথে লাগিয়ে রাখা, স্টে করানো, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা যখন এই কীটনাশক, রাসায়নিক কীটনাশক ইউজ করছো, তখনও কিন্তু তোমরা ওই স্টিকার ইউজ করতে পারো। এছাড়া তোমরা যেটা করতে পারো, এই পানের দোকান থেকে তোমরা এরকম গুল, পানের দোকানে গিয়ে বলবে গুল দিতে, গুল দিলেই দিয়ে দেবে। এবং গুলের পাতা নেবে, 1 থেকে 2টো পাতা নেবে, 1 লিটার জলে মেশাবে। তার সাথে তোমরা একটা ওই স্টিকার মিশাতে পারো, বা ওই যদি স্টিকার একই পরিমাণটা একই থাকবে, 0.26 ml পার লিটার জলে আমরা মেশাবো এবং 1 লিটার জলেই এরকম 1টা থেকে 2টো পাতা মেশাবো। এছাড়া আমরা মিশাবো, যদি স্টিকার না মেশাই তাহলে কিন্তু আমরা ওই লিকুইড হ্যান্ড ওয়াশ বা লিকুইড ডিশ ওয়াশ বা শ্যাম্পু, তা আমরা কিন্তু 1 চামচ মিশিয়ে নেবো। আর তার সাথে মেশাবো 3 থেকে 4 ml, তার সাথে মেশাবো 3 থেকে 4 ml নিম অয়েল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রেয়ারের বোতলে বিকেলবেলার দিকে স্প্রে করব। কীটনাশক অলওয়েজ বিকেলের দিকে দেয়, দুপুরের দিকে কিন্তু কোনোভাবেই কীটনাশক দেওয়া চলে না। তো আমরা এটা বিকেলে দিতে পারি। তার আগে কিন্তু একটা ব্রাশ দিয়ে আমরা যেসব জায়গায় ঝাঁপ পোকা খুবভাবে লেগে আছে সেই জায়গাগুলো হালকা হালকা করে ঘষে নেবো। যদি খুব সামান্য মাত্রায় ঝাঁপ পোকা গাছে লাগে, তো সে একদম প্রথম দিনেই তুমি দেখতে পেয়ে গেছো, সেক্ষেত্রে তুমি হাত দিয়ে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে জল দিয়ে গাছকে চান করিয়ে দিলেই হবে। আশা করি তাতেও অনেক সময় ভালো ফল দেখা যায়। এছাড়া তোমরা যেটা করতে পারো, একটা ঘরে তোমরা কীটনাশক তৈরি করে নিতে পারো। 10 থেকে 20 গ্রাম এরকম তামাক পাতা নেবে। তামাক পাতা তোমরা কোনো বিড়ি সিগারেটের যেসব দোকান হয় সে দোকানে তোমরা পেয়ে যাবে। সেটাকে তোমাকে আগের দিন রাত্রে 1 লিটার জলের সাথে ওই 10 থেকে 20 গ্রাম তামাক পাতা ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে সেই জলটাকে ছেঁকে নিতে হবে। তার সাথে 1 চামচ লিকুইড ওয়াশ বা ডিশ ওয়াশ বা শ্যাম্পু তোমাদেরকে মেশাতে হবে এবং তার সাথে 3 থেকে 4 ml তোমরা নিম অয়েল মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে বিকেলের দিকে গাছকে ওই জলটা দিয়ে ভালো করে চান করিয়ে দেবে, ঠিক আছে? এছাড়া যদি
একটা লেগে থাকে জাপ পোকা গাছে, তো একটা ব্রাশ নিয়ে সফট টুথব্রাশ নিয়ে অল্প করে সেটাকে গাছটাকে ঘষে দেবে। তাহলে কিন্তু ভালো ফল তোমরা দেখতে পাবে। এই যেগুলো বললাম, যেভাবে বললাম সেভাবে ফলো করো। দেখবে তোমরা যদি জাপ পোকা হয় এইভাবে তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা জাপ পোকার হাত থেকে নিস্তার লাভ করতে পারবে। এই ভিডিওটি এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। ভিডিওটিকে অবশ্যই নিজের বন্ধু-বান্ধব ও ফ্যামিলির সাথে শেয়ার করো। যারা কাজ বিষয়ে ইন্টারেস্টেড তাদের সাথে শেয়ার করো। এছাড়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিয়ে নোটিফিকেশানটা চালু করে নেবে, যাতে আগামী দিনে আমার চ্যানেলে কোনো গাছ সংক্রান্ত ভিডিও এলে সহজেই তুমি সেটা জানতে পারো এবং সহজেই তুমি যেটা প্রথমেই দেখতে পারো। আশা করছি আগামী দিনে গাছ সংক্রান্ত আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। ধন্যবাদ।